ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বিল্লাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা বিশ্ব থেকে এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরির সাথে যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আ আমাদের বিল্লাল ভাই সি ড্রিম ডেভেলপমেন্টস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমার বন্ধু মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের লাইব্রেরিতে চলে আসছেন। আমাদের এসকেএসএফ লাইব্রেরিতে সাথে শুধু চলে আসছেন তা না, আমাদের এই লাইব্রেরিকে আ সারা বাংলাদেশে সারা বিশ্বব্যাপী বাস্তবায়নের জন্য অনেক চিন্তা ফিকির করছেন। একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেই লাইব্রেরি আপনার পরিবার, আপনার সন্তানকে রক্ষার জন্য কাজ করবে। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাশে, আপনার দরজায় যেন আপনার সন্তান, আপনার পরিবার বিপথে চলে না যায়। এইজন্য কাউন্সেলিং সেন্টার কাজ করছে। তো সেই কাউন্সেলিং সেন্টারের জন্য আপনার সন্তানরা যেন চমৎকারভাবে ঘরের মধ্যে মোবাইল বন্দী না থেকে তারা যেন বাহিরমুখী হয়। তারা যেন এই বাহিরে সারা বিশ্বব্যাপী তাদের চিন্তা গড়ে ওঠে। এজন্য আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরি ডিজাইন করেছি। এই ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটা আনন্দদায়ক পরিবেশে আপনার সন্তান পরিবারকে আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করে রাখবো। তো আমাদের আমরা আমাদের এই প্রতিষ্ঠানে সি ড্রিম কর্পোরেশন বা ডেভেলপমেন্টস তার প্রতিষ্ঠান থেকে মানে আপনার প্রতিষ্ঠান থেকে একটি লাইব্রেরি চিন্তা করছে, একটা গাড়ি ভ্রাম্যমাণ লাইব্রেরি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনার থেকে আমরা কিছু কথা শুনবো আমাদের সবার। ধন্যবাদ আমার বড় সবাই ভাইকে। ডিজাইনটা দেখেছেন? জি, সবাই দেখছেন কিনা একটু পিছিয়ে যান। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন তো না? জি, এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, আমাদের ডিজিটাল বোর্ড থাকবে, গাড়ি থাকবে, গাড়ির মধ্যে সবকিছু থাকবে। আমরা একটি এলাকায়, একটি গ্রামে, একটি স্কুলে গিয়ে যেন আমাদের সন্তানরা আত্মহত্যা না করে, মানব হত্যা না করে। স্বামী-স্ত্রীর ঝগড়া, একজনে স্ত্রীকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এই যে মোহাম্মদপুরের ঘটনা। তার ঘরে ১৪ বছরের মেয়ে আছে, ১০ বছরের মেয়ে আছে দেখেন। কত বিপর্যয়! যদি আজকে আমরা তার কাছে পৌঁছতে পারতাম, তার কাছে যদি আমরা যেতে পারতাম, যেতে পারলে তাকে বুঝাতে পারতাম না আমরা আপনার মানসিক বন্ধু আছি। আপনার কি প্রবলেম? আসেন আমরা আপনাকে সমাধান করে দেই। তো আমরা কিন্তু এটা করে দিতে পারতাম। কিন্তু এইটাই আমরা কাজ করছি। তো এইখন আমরা তো আসলে এক জায়গায় বসে থাকলে কাজ হবে না। মানুষের দুয়ারে, দুয়ারে যেতে হবে। কি বলেন? তো আমরা এইজন্য আপনার অনেক সু শুক আ মানে শুকরিয়া আদায় করছি যে আপনি এরকম একটি ব্যয়বহুল একটি দায়িত্ব আপনি নিচ্ছেন। হ্যাঁ? জি, জি। আসসালামু আলাইকুম। আমি এমবিএস আরমান, ম্যানেজিং ডিরেক্টর সিডিম ডেভেলপমেন্টস লিমিটেড। তো আমার বড় ভাই খুবই জ্ঞানী এবং ভদ্র একজন মানুষ। এসকেএফ এর SQSF এসকিউএসএফ নাকি? জি। এসকিউএসএফ আমার বড় ভাই উইনার। মানে আমার বড় ভাই এটার প্রতিষ্ঠাতা। আমার বড় ভাই এবং প্রতিষ্ঠাতা। অনেক তো আমার শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে এসকিউএসএফ এর আমাদের যে আশুলিয়া, আশুলিয়াতে আমার বড় ভাই অতি সত্বরই এটার একটা মানে ব্রাঞ্চ, ব্রাঞ্চ শাখা। খুলবে জি, এবং আমরা চিন্তা ভাবনা করতেছি যে মানব সেবার জন্য, জি, মানে অসুস্থকে সুস্থ করার জন্য, জি। যারা আ আ নেশায় আসক্ত তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য, ভালো মানুষকে আরো ভালো বানানো। হ্যাঁ, ভালো মানুষকে আরো ভালো করার জন্য তা আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। জি, আ মাশাআল্লাহ। চেষ্টা করতেছি যে ভাইয়ের জি, জন্য কিছু করা যায় কিনা। তা আমরা আমরা একটা সবার জন্য ভ্রাম্যমাণ একটা ভ্রাম্যমাণ দেখি ভ্রাম্যমাণ একটা একটা রাইট। হ্যাঁ, ভ্রাম্যমাণ লাইব্রেরি একটা ব্যবস্থা করতেছি। সবাই দোয়া করবেন জি। এবং সিডিম জন্য ডেভেলপমেন্টস সবাই এর সাথে থাকবেন। সবাই দোয়া করবেন। সবাই দোয়া দোয়া করবেন। করবেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ। আমরা এই সি ড্রিম প্রতিষ্ঠানের জন্য দোয়া করি যে আসলে দেখেন কত বড় সদকা জারিয়া, তার সি ড্রিম এর এই প্রতিষ্ঠান, এই ব্যবসায় প্রতিষ্ঠান যখন একটি ভালো কাজের সাথে যুক্ত হবে, আল্লাহ তাআলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করে এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা এগিয়ে নিয়ে যাবে। একটা গল্প বলে শেষ করি। এটা কিন্তু একটা বাস্তব হাদিসের গল্প। একজন ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। কোথা দিয়ে যাচ্ছিলেন? জঙ্গল। জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আসমান থেকে আওয়াজ আসছে, "হেই অমুকের বাগানের পানি দাও।" তো অমুকের বাগানে পানি দাও, উনি আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার? আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, অমুকের বাগানে পানি দাও। তো উনি দেখলো যে একটা মেঘ চলা শুরু করেছে। মেঘ। তো এই মেঘ চলছে, চলছে। উনি মেঘের পিছনে, পিছনে যেতে দেখে অনেক দূরে গিয়ে দেখে যে একটা পাহাড়ের মধ্যে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এবং ওই বৃষ্টি বর্ষণ হওয়ার পরে দেখছে যে এই পানিটা নিচে নামছে। এখন এই পানির দিকে তাকায় আছে। পানি কোথায়, কোথায় যায়? তো উনি পানির পিছে দৌড়াইতে এক ক্ষেতের মধ্যে গেছে। যা দেখে যে এক বৃদ্ধ লোক আইল দিয়ে আইল ভাঙ্গে মানে তার ক্ষেতের মধ্যে পানিটা কাজ ঢুকা করবে আরকি। তার ক্ষেতের মধ্যে পানিটা ঢুকাচ্ছে। তো এই পানিটা আছে তার পুরা ক্ষেতের মধ্যে পানিটা ঢুকে তার ক্ষেতটা ভরে গেল। সুবহানাল্লাহ।
তো উনি চুপ করে বসে আছে, একটু পরে বলে, আঙ্কেল আপনি কেমন আছেন? আপনি কি জানেন এই পানিটা কোথা থেকে কিভাবে আসছে? কয়, না। পরে পুরো ঘটনা বলল, যেরকম আসমান থেকে আওয়াজ আসছে, এই জমি, এই বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানি আপনার খেতে আসছে। আসলে আপনি কি করেন? আপনি কি এত বড় আল্লাহর ওলি যে আল্লাহর আসমান থেকে আল্লাহ আপনার জন্য পানি পাঠায় দেয়? সুবহানাল্লাহ। সুবাহান এত আল্লাহ। বড় তো এখন এই কথা বলার পরে পরে বললো, না আমি তো বেশি কিছু করি না, আমি শুধু এই জমিনে যত টাকা ইনকাম হয়, এই জমিনে যত ফসল হয়, আমি ৩ ভাগ করি। ১ ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, ঠিক আছে? আরেক ভাগ আমার সন্তানের জন্য আমি খরচ করি, আরেক ভাগ এটার জন্য আবার নতুন করে ফসল ফলানোর জন্য আমি ব্যয় করি। তাহলে আমি আমার ইনকামকে পুরা ৩ ভাগ করছি। ১ ভাগ আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন হলো যে দেখেন, আমি আর আপনি যখন অন্যের কল্যাণে কাজ করব, তখন আল্লাহ আমার কল্যাণে কাজ করবেন। আমি এই মুহূর্তে একজন বড় ডক্টরের মানে আলোচনা শুনেছি যে আজকের এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্ট্রোক হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, বেশি মানুষ মারা যাচ্ছে, মৃত্যু পারছে স্ট্রোক করে, শুধু ডিপ্রেশনের জন্য, হতাশা, বিভিন্ন টেনশনের কারণে। এই টেনশনটা কমে যাবে ২টা কারণে। কয়টা কারণ বলেন? ২টা কারণ, মাত্র ২টা কারণে আপনার টেনশন কমে যাবে। হ্যাঁ, এটা কোরআন হাদিসের দ্বারাও আমি আপনাকে মানে উদাহরণ দিয়ে বলবো বা প্রমাণ দিয়ে। ১ নম্বর হলো, মানে উনি ডাইরেক্ট ডাক্তারের কথা বললাম, এজন্য যে আমরা ডাক্তারের কথা বললে বেশি বুঝি, এজন্য ডাক্তার বলছেন ৩০% মৃত্যু ঝুঁকি কমে যাবে যদি মানুষের মধ্যে ২টা জিনিস আনতে পারি। কয়টা জিনিস? ২টা জিনিস। ১ নম্বর হলো অন্যেরকে সাহায্য করা। এটা খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, অন্যকে সাহায্য যখন আপনি করবেন, তো আপনার ব্রেনটা কি থাকবে? মানে ডিপ্রেশন থেকে, দুশ্চিন্তা থেকে বের হয়ে আসবে। এই দেখছেন? আলহামদুলিল্লাহ। এইটা যদি আপনি করেন, আপনার ৩০ দিন আপনি এক্সারসাইজ করেন, ৩০ দিন, যে আপনি প্রতিদিন কমপক্ষে ৫ জন লোকের উপকার করবেন। আপনি ৩০ দিনের মধ্যে দেখবেন আপনি আলহামদুলিল্লাহ ফুরফুরে হয়ে যাবেন। এর একটা। ২ নম্বর কারণ হলো, ২ নম্বর কারণ হলো যে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া হলে, খুশি হলে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবকিছু উর্বর হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আমরা, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? মানে সূরা ফাতিহা দেখেন, নামাজের মধ্যে আমরা পুরা বছরে যদি আমরা ৩০ রাকাত করে নামাজ পড়ি, ৩৬৫ দিন, প্রায় ১০,০০০ রাকাত প্লাস নামাজ হয় হিসাব করলে। তো এখন প্রতিটা নামাজের মধ্যে সূরার মধ্যে সূরা ফাতিহা আছে কিনা বলেন? এই সূরা ফাতিহার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য কিন্তু নামাজ দিয়েছে। আমাকে আপনাকে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানোর জন্যই কিন্তু সূরা ফাতিহা দিয়েছে। যদি আমি আর আপনি প্রতিদিন এটার মর্মার্থ বুঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারি, তাহলে কি হয়ে যাবে? শুকরিয়া, খুশি হয়ে যাবে। অবশ্যই শুকরিয়া তাহলে আদায় আমি করা আর আপনি মৃত্যু ঝুঁকি থেকে 30% মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যাচ্ছি। কয়টা কারণে? যেটা অন্যকে সাহায্য করা এবং শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে, যেখানে যাকে যেভাবে রেখেছে, সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহর রহমত আর দয়া। দেখেন, ভূমিকম্প হয়েছে শুক্রবার, যদি আরেকটু বাড়তো, তাহলে আমাদের পুরা বাংলাদেশ, পুরা ফিলিস্তিন, ইসরায়েলে যে মেরে কি করেছে হুম, মানে ফিলিস্তিন, হুম। হ্যাঁ ফিলিস্তিন পুরা মরুভূমি বানিয়ে ফেলেছে। এরকম আল্লাহ তাআলা এক মুহূর্তে চাইলে সারা পৃথিবীকে মরুভূমি বানায় দিতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন। তো আর ভিডিও লম্বা হয়ে যাবে, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সি ড্রিম কর্পোরেশন এবং ডেভেলপমেন্টস কোম্পানির জন্য এবং এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং এর জন্য। জি। সবাই সিডিম ডেভেলপমেন্টস এর সাথেই থাকবেন। আর সিডিম আপনাদের জন্য কম টাকা জমি শেয়ার এবং ফ্ল্যাট নির্মাণ করে থাকে। অবশ্যই সিডিম ডেভেলপমেন্টস এর সাথে যোগাযোগ করবেন। আমি জেনেছি যে ৪০ লাখ টাকায় কমপক্ষে ২ কোটি টাকার সমপরিমাণ দামে এবং জায়গা সহ আমরাই দিচ্ছি একমাত্র দৃষ্টিনন্দন লোকেশনে, মানে আকর্ষণীয় প্লেস যেটাকে বলা হয় আশুলিয়া মডেল টাউনের ভিতরে আমাদের প্রজেক্ট। আমরা ১০ কাঠা ৫টি, হ্যাঁ, আমিন মোহাম্মদ গ্রুপের মধ্যে ঠিক উত্তরা ১৮ নম্বর সেক্টরের পশ্চিম সাইডে, হ্যাঁ, লেকের বড় একটা লেক, লেকের পাশেই আশুলিয়া মডেল টাউন। আমাদের ১০ কাঠার প্লট, কর্নার প্লট। আমাদের পশ্চিমে পাচ্ছেন ৫০ ফিট রোড, পূর্বে পাচ্ছেন ৫৮ কাঠা লেক, দেন দক্ষিণে পাচ্ছেন লেক সহ ১২৫ ফিট স্পেস আজীবনের জন্য খোলা। তা আলহামদুলিল্লাহ, এটা আমরা এখন শেয়ার মূল্য নিচ্ছি ৯,৩০,০০০ টাকা। আর টোটাল ফ্ল্যাট হয়তো ৪০ লক্ষ প্লাস বা ৪০ লক্ষের ভিতরে জায়গা সহ ফ্ল্যাট কমপ্লিট হবে। হ্যাঁ, ১৫০০ কাছাকাছি। আপনি সবকিছু সহ ১৫০০ কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই জিনিসটি যদি আপনি আবার শুধু এই লেকের অপর সাইডে উত্তর ১৮ থেকে কেনেন, এটার দাম ২ কোটি প্লাস। এই জিনিসটি যদি আপনি আবার এখন নির্মাণ করে যদি ১-২ বছর পরে বলেন যে আমি এটা সেল করব, আপনি ডাবল টাকা আর্ন করতে পারবেন। তার মানে কি, এখানে বিনিয়োগ করা মানে দ্বিগুণ লাভ। সিডিম, হ্যাঁ, সিডিম ডেভেলপ,
আমরা নিয়মিত সপ্তাহে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বলেন এটা আপনি বলতে আপ- আওয়াজ হচ্ছে। আপনারা আপনারা আমরা আমন্ত্রিত। নিয়মিত প্রতি সপ্তাহে একটা পার্টি হ্যাঁ অবশ্যই আমরা একটা পিকনিকের হ্যাঁ ব্যবস্থা হ্যাঁ করবেন একজন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ আমন্ত্রিত ইনশাল্লাহ আমাদের সাথে খাবেন সারাদিন ঘুরবেন কক্সবাজারের মধ্যে বলেন এই কথাটা বলেন আমরা আমাদের নিয়মিত প্রতি পার্টি এবং সভা আলোচনা করে থাকি। জি আমরা করবো আমরা ইনশাআল্লাহ বিভিন্ন বিভিন্ন ভ্রাম্যমাণ লাইব্রেরি যাব হ্যাঁ বিভিন্ন ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে, আমরা আছি, আমাদের গাড়ি আছে। আপনি কোথায় যাবেন, কোথায় কি সমস্যা আমাদের কাছে আপনার তুলে ধরবেন, আমরা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এসকেএসএফ একদম আপনার পাশে থাকবে, মানসিক প্রশান্তি সিডিএম ডেভেলপার্স লিমিটেড আপনার পাশে থাকবে আপনার ইনশাল্লাহ। শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য এসকেএসএফ এবং সিডিএম সিডিএম ডেভেলপমেন্টস কাজ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সিডিএম ডেভেলপমেন্টসের পক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।